আসসালামু আলাইকুম আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি অনেকটাই ভালো আছি, আল্লাহ আমাকে সুস্থ করছে, তো আপনাদের দোয়ায়। আর আমার দুইটা সন্তান অনেকই অসুস্থ, আর ওদের এরকম ঠান্ডার সমস্যা, না ওরা গরম সহ্য করতে পারে, না ধুলাবালি যাইতে পারে। দেখা গেছে স্কুল মাদ্রাসায় যায়, ওই যে নাকে চোখে একটু ধুলা যায়, তারপরে ওদের ঠান্ডা কাশি বসে পড়ে। তো আমার ছেলের নিয়ে আমি এবার ডিসেম্বর মাস, এখন আসে নাই, ডিসেম্বর মাসে আমি হসপিটালে যাই ভর্তি হয়েছি। প্রায় 28 দিনের মতো হসপিটাল ছিলাম আর কি। তো আমার সন্তানের কি এমন রোগ হইলো, আমার অনেক আপুরা উল্টাপাল্টা কমেন্টে বলে আর কি, আপু তুমি কি অসুস্থ ছিলে? না আপুরা, আমি অসুস্থ ছিলাম না, আমাকে আল্লাহ সুস্থই রাখছে, আমি সুস্থই আছিলাম। কিন্তু আমার ছেলে মুসা অসুস্থ আছিল। মুসায় প্রায় 2 মাসের মতো অসুস্থ ছিল, আর 28 দিন হসপিটাল ছিলাম। তো এখানে মেয়েরা নিয়েও 7 দিনের মতো ছিলাম। তো ওদের দুজনেরই একই সমস্যা, ঠান্ডার সমস্যা। ঠান্ডার সমস্যা থেকে জ্বর। তো ছেলের কি হলো, আল্লাহ কেন আমার এত বড় রোগ দিল, আমার সন্তানের আমার এমন পরীক্ষা দিতে ফালাইলো, আমি জানি না। আমি এই কথা বলতে পারি না কারোর সাথে, আমার কান্না এসে পড়ে। তো মুসার যখন প্রথম দিন জ্বর আসলো, ওর রাত্রে জ্বর আসলো ডিসেম্বর মাসে আর কি, নভেম্বর মাসে রাত্রে জ্বর আসলো। জ্বর আসার পরে আমি রাত্রে নাপা দিছি, নর্মালি নাপা যেটা, ওইটা দিলাম। দেওয়ার পরে দেখি সারা রাত্র জ্বর কমে নাই, একদম ভালো, কোনো ঠান্ডা কাশি কিচ্ছু হয় না। তখন দিনের বেলা ওদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছে, তো অনুষ্ঠানের থেকে আসার পরে রাত্রেবেলা ও ভালো বিরিয়ানি খাইলো, তো সব কিছুই ভালো ছিল। তো ভোর রাত্রে দেখি বলা ওর অনেক জ্বর হওয়ার পর আমি ওর সাথে সাথে নাপা দিছি, মাথায় পানি দিছি। দেওয়ার পরে দিয়া সকাল দিকে এত পরিমাণে জ্বর আসার পরে ওর আমি ডোজ ব্যবহার করলাম, তারপরেও জ্বর কমলো না। দেখবেন নাপাতে যদি কারো জ্বর না কমে, ডোজ দিলে কিন্তু সাথে সাথে 1 ঘন্টার ভিতরে জ্বর কমে যায়। তো কি হলো, আমার ছেলের জ্বর কমলো না, ডোজ দেওয়ার পরেও ওর জ্বর কমলো না। তো আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, বিকালে নিয়ে যাবো ডাক্তারের কাছে। কি হলো, ওরে আমি বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব, ও দুপুর 12টা বাজে, ডোজ দিলাম, জ্বর কমলো না, নাপা খাওয়াইলাম, জ্বর কমলো না, ঠান্ডাও নাই, কাশিও নাই, কিচ্ছু নাই। তারপরে সাথে সাথে দেখি বলা কি চোখটি উল্টাইয়া ও দুনিয়াতে যেমন যাইতেছে, বুঝছেন? তখন আমার ছেলের খিচুড়ি হয়ে গেল। তো খিচুড়ি হওয়ার পরে আমি যখন চিৎকার দিলাম, আমার মায়েরা চিৎকার দিল, তারপর আমার বোন আসলো, আয়সা পানি টানি ডালার পরে দিয়া এত পরিমাণে বমি করতেছে, যেমন জ্বর এমন বমি, তারপরে খিচুড়ি। এরপরে আমি গেলাম ওরে নিয়ে প্রথমে আমাদের এলাকায় একটা হসপিটাল। তো ওই হসপিটালে যাওয়ার পরে ওনারা আবার বললো কি ইয়াতে যানগা, ঢাকা মেডিকেলে যানগা। তো আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দিয়া ওইখানে আমার ছেলের 7 দিন রাখলাম। বিশ্বাস করেন, 7 দিনের ভিতরে আমার ছেলে একটু চোখ মেললেও আমার দিকে তাকাইলো না। 7 দিনের মধ্যে কিচ্ছু খাইলো না, খানাও খাইলো না। আর সরকারি তো সরকারি, আমার এই জিনিসটা মাথায় আসলো না। ওনারা বললাম আর ঢাকা মেডিকেল নিয়ে যাইতে, আমাদের এলাকার একটা হসপিটাল আর কি, স্টাফ কোয়ার্টার, ডেমরা স্টাফ কোয়ার্টারে। এরপর আমি এই জিনিসটা চিন্তা করলাম না, আমি কেন আমি ঢাকা মেডিকেল নিয়ে যাবো, আমি তো ওরে ডাক্তার দেখাই, এই যে সবসময় এই যে আজগরানি হসপিটাল ডাক্তার দেখাই ওরে আমি সবসময়, আমি ওরে ওইখানে নিয়ে যাই না কেন? আমার মাথায় এই জিনিসটা তখনও আসে না, আমার বাচ্চারা আমি ওইখানে কেন নিয়ে যাই না। তারপরে কি করবো, নিলাম ঢাকা মেডিকেলে, প্রায় 7 দিন হয়ে গেল। ওর পিঠের থেকে রস নিল, মাথার থেকে আর কি রস নিছে। এরপরে আপনার
মাথার সিটি স্ক্যান করলো, অনেক পরীক্ষা করছে, কালচার পরীক্ষা, তারপরে আরো রক্ত পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা করছে। সরকারি হসপিটাল 7 দিন আমার 20,000 টাকা শেষ। তারপরে আমার টাকা যেতেছে, কিন্তু আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান তো সুস্থ হইতেছে না। তারপরে কি করলাম, এরপরে নিয়ে গেলাম ইয়াতে আজগরালিতে নিয়ে গেলাম। ওইখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 7 দিনের মাথায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি না ওই পিছনের কথাগুলো বলতে পারি না। তো আমার আগের চ্যানেলেও আমার অনেক আপুরা বলে, আপু তুমি কেন ভিডিও দাও না? আমার অনেক আপুরাই আমার পুরান চ্যানেল থেকে আমার নতুন চ্যানেলে আইছে। তো আমি ওই চ্যানেলটা ছাইড়া দেওয়ার কারণে একটাই, আমার সন্তান কী কারণে কী অসুস্থ আজকে আমি সব আপনাদের কাছে বলতেছি। তারপর ওইখান থেকে আসার পরে আমি আজগরালিতে যখন গেলাম, তখন ওইখানে সব আমার পরিচিতই চিনা হন আর কি, অনেকদিন ধরে ওদেরকে আমি ওইখানে ডাক্তার দেখাই। তো সবাই বলতেছে আপনি ঢাকা মেডিকেল কেন গেলেন আপনার বাচ্চারে নিয়ে? আপনার বাচ্চাগুলো যেহেতু এত অসুস্থ। এরপরে আমি খুব ভাঙ্গা পড়ছি, মানে এদিকে আমার সন্তান আমার দিকে তাকায় না, চোখ মেলে না, কথা বলে না, 7 দিন হয়ে গেছে, কোনো খানা খায় না। ওই যে খিচুনি হয়েছে, খিচুনি হওয়ার পরের থেকে এরপরে আপনার আজগরালিতে ভর্তি করাইলাম। ভর্তি করানোর পরে 2 দিনে আমার 1.5 লক্ষ টাকা শেষ। তো আমার ছেলে কিন্তু আমার কিন্তু টাকা 1.5 লক্ষ চলে গেছে, আমার কিন্তু কোনো দুঃখ নাই। আমার ছেলে কিন্তু 2 দিনের ভিতরেই চোখ মেলা তাকায়, উঠা বসে, খানা খায়, একটু খানা খায়। তারপরে ডাক্তার আবার বলতেছে, ডাক্তারটা এত ভালো ছিল, পরে বলতেছে মা তুমি কান্না করো না, তোমার ছেলে অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু তুমি অনেক সময় নষ্ট করছো ঢাকা মেডিকেলে রাইখা, তুমি অনেকটাই সময় নষ্ট করে ফেলছো। তো সময় নষ্ট করাতে তুমি অনেক পিছিয়ে পড়ছো। যদি আল্লাহ হায়াত রাখে তোমার সন্তানরা আল্লাহ বাঁচাইব। যখন ডাক্তারটা আবার এই কথা বললো, আমি এত কান্না করতেছি। আর দেখেন, বিশ্বাস করেন আমার এই বিপদের মুহূর্তে আমার পাশে কিন্তু কেউই ছিল না আজগরালি হসপিটাল যখন আমি যাই। আর যখন আমি ঢাকা মেডিকেলে ছিলাম তখন আমার বড় আপা ছিল, হ্যাঁ মেয়ের জামাই ছিল, হ্যাঁ মেয়ে ছিল, হ্যাঁ আবার এখানে ভর্তি ছিল। তারপরে ওইখানে আজগরালিতে আমি একা, আমার বাচ্চাটা নিয়ে শুধু আমি একাই ছিলাম। এরপরে ডাক্তার আমার বললো থাক, তোমার আমি ছুটি দিয়ে দিই, তোমাদের এলাকায় কোনো হসপিটাল থাকলে ওইখানে যে তুমি ভর্তি করায় বাচ্চাটার ইঞ্জেকশন স্যালাইন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক স্যালাইন আর কি, ইঞ্জেকশন। এরপরে ছুটি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমি আসলাম, তো ওইখানে আইসা পড়লাম, আমাদের এলাকার হসপিটালে আইসা পড়লাম। আইসার পর দেখেন, কয় না যদি কপালে দুঃখ থাকে কেউ সুখ দিতে পারতো না, আর যদি আপনার কপালে এই কপালটার যদি সুখ থাকে কেউ দুঃখ দিতে পারবো না। আর আল্লাহ কয় না, আল্লাহ কেউ যদি রোগ দেয়, কেউ চেষ্টা করেও রোগের থেকে মুক্তি করতে পারতো না, আর আল্লাহ যদি মুক্তি না করে। এরপরে কি হলো, আমি আসলাম এখানে। আসার পরে একটা ডেঙ্গুর রুগী ছিল, বুঝছেন, একটা ডেঙ্গুর রুগী ছিল। তো তখন আমি ডেঙ্গুর রুগীটা দেখছি, দেখার পরে আমি কইতেছি আল্লাহ এই হসপিটালে ডেঙ্গুর রুগী, আমার ছেলে এমনি অসুস্থ, আমি এখানে নিয়ে আসলাম, আমার ছেলের আবার ডেঙ্গু কামড়ায়, আমি কেমনে এত আলিক হইলাম, আমি কেমনে মুখ দিয়ে এই কথা কইলাম জানেন না। যখন আমি মুখ দিয়ে এই কথা কইছি, আল্লাহ আমার ছেলের আবার ডেঙ্গু হয়, পরে কি হলো জানেন, 2 দিনের মাথায় আমার ছেলের এত পরিমাণে বমি করতেছে, এত পরিমাণে ভূমি করতেছে, আর মুখ বুড়া বুড়া কপাসতেছে, আর লোকে এত জ্বর 103, 100 মানে 100-র উপরে থাকে, 103-এর উপরে থাকে। আমি না পিছনের কথাগুলো বলতে গেলে আমার কলজাটা ফাইটা যায়, বুঝলেন। তারপরে কি করলাম, ওনাদের এখানে আর কোনো চিকিৎসা করতে পারলো না এলাকার হসপিটালে। তারপরে বলতেছে আপনি বাচ্চাটা যেখানে চিকিৎসা করছেন ওইখানে নিয়ে যান। এরপরে আবার আমি নিয়ে গেলাম ওইখানে আমাদের আজগরালি হসপিটাল, যেখানে ওরা সবসময় ডাক্তার দেখাই, যেখানে ভর্তি থাইকাইছিলাম। পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনারা সাথে সাথে দেখা বলতেছে বাচ্চাটা এক রোগের থেকে বাচ্চা না যেতে যেতে আপনি আরো রোগ বানাই নিয়ে আইছেন। এরপরে
পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে সাথে সাথে ডেঙ্গু রোগ ধরা খাইলো। আল্লাহ কি করলো বাচ্চাটারে খোদায়। তারপরে কি করছে জানেন, ঢাকা মেডিকেলে রক্ত নিতে 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 এত অবস্থা খারাপ করছিল ওর। এরপরে আবার আজগরালিতে 2-3 দিন চিকিৎসা করার পর প্রচুর পরিমাণে রক্ত নিচ্ছে, রক্ত শূন্যতা আইসা পড়ছে। এরপরে আবার এর মাঝখানে ডেঙ্গু হয়ে গেছে। এই যে ওর শরীরে রক্ত শূন্যতা হইল, এখন শরীরে রক্ত নাই, এই রক্ত না থাকার কারণে জ্বর আইসা পড়ে, চোখ সাদা হয়ে যায়, খিচুনি উঠছে, চোখ সাদা হয়ে গেছে। কি বলবো আজকা এই কষ্টের কথা, দুঃখের কথা আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করলাম। তারপরে কি হলো, এরপরে কতদিন এক টানা 15 দিন আমি আজগরালিতে বলতেছিলাম আমার ছেলেদের নিয়ে। আমার সাথে কিন্তু কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো তখন থেকে না মানে আমি এই কারণে ইউটিউব ছেড়ে দিয়েছিলাম আর ফ্যামিলিগত ভাবো। আর ছেলেটা যখন অসুস্থ ছিল 2-3 মাস এভাবে দৌড়াদৌড়িতে ছিলাম। সব কিছু মিলাইয়া আমার দিনগুলো খুব কষ্টে পার হয়েছে। তাই বিশ্বাস করেন আমার সন্তানগুলো আমার সবচেয়ে আপন। আমার এই 2টা স্বামী হয়তো বাইরে থাকে, কিন্তু আমি তো 2টা সন্তান নিয়ে বেঁচে থাকি। আমার 2টা সন্তানের যদি শরীর খারাপ হয়, ওদের যদি কিছু হয়, আমার ভীষণ খারাপ লাগে। আমি কষ্ট সহ্য করতে পারি না। ওদের কিছু হইলে আমার কজ্জা ফাইটে যায়, আমি একদম সহ্য করতে পারি না। তো আজকে আপনাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করলাম। আর ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই আমার। ওদের যদি অসুখ হয়, ওদের যদি কিছু হয়, আসলে বিশ্বাস করেন আমার কাছে একটু ভালো লাগে না। আর ওই যে আমার ছেলের খিচুনি হইল, খিচুনির সাথে কি এমন হয়েছে জানেন, খিচুনির সাথে আমার ছেলের স্ট্রোক হয়েছে, পায়ে দিয়ে স্ট্রোক গেছে। তারপর এত বড় রোগ থেকে আল্লাহ সবাই দোয়ায় আমার সন্তানকে বাঁচিয়ে আনছে। আর এই জন্য ওদের একটু অসুখ বিসুখ বেশি হয়, এই জন্য সবসময় সব কাজ ফালাই দিয়ে, সব কিছু ফালাই দিয়ে ওদের খুব কেয়ার করে রাখতে হয়। আমি এখানে একটু আমার ছেলের ভিডিও দিয়ে দিব, আপনি একটু দেখে নেবেন। আমি একটু ভিডিও দিয়ে দিব, হসপিটাল থাকতে একটু ভিডিও করছিলাম, তেমন বেশি একটা করি নাই। তাই আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, ওদের জন্য আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, নেখায়াত দান করে। আসলে আমি যখন হসপিটালে ছিলাম, আমি ঢাকা মেডিকেলে যখন ছিলাম, তখন আমার নিজের সন্তানের জন্য আমি কি কান্না করব। আমি তখন অন্যের সন্তানের জন্য কান্না করছি, বিশ্বাস করে। আমি চোখে এগুলো কি দেখছি, কত মার সন্তান কত হালে আছে। তখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তো অনেক ভালো রাখছো, তুমি তো অনেক ভালো রাখছো, আল্লাহ তুমি তো অনেক ভালো রাখছো। তখন না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তুমি তো অনেক ভালো রাখছো হেগো কাছ থেকে। এরা যে পর্যায়ে আছে হেগোর চাম করে অনেক অনেক তুমি ভালো রাখছো, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমার হাসপাতালের জীবনটা তখন যদি আমি ভিডিও করে রাখতাম, তখন আপনাদেরকে এখন দেখাতে পারতাম। আসলে সত্যি আমার ওইরকম কোনো মন মানসিকতা, আমার সেন্স খারাপ হয়ে গেছিল যখন আমার সন্তান অসুস্থ ছিল। আর ওদের বাবা তো বিদেশ, জানেনি। তখন আমি কি আমার সন্তান সামলাবো না, এদিকে আমি যে কি করছি আর কি করবো আমি নিজেও তখন জানি নাই। আপনাদের সাথে আমি অনেক কথাই বললাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যেহেতু আল্লাহ আমার দুটো সন্তান ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি মুসার ভিডিও একটু দিয়ে দিব, দেখবেন আপনারা। ওর জন্য তো আমার হাসপাতালের জীবনটা খুবই কষ্টের কাটছে আমার সন্তান নিয়ে। আর এখানে আমার মেয়েরও কিন্তু অসুস্থ ছিল, ওরা রাখে গেছিলাম ওর আন্টির কাছে, ওর আন্টি রাখছিল। আমার বোনেরও ছোট বাচ্চা, ওরও যাইতে পারে নাই। তো আসলে আমি ভাবছি, অনেকদিনই ভাবছি আপনাদের সাথে একদিন একটা ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো আমি কেন আগের চ্যানেলটা ছাড়লাম আর কেন আমি ভিডিও করি নাই। আসলে সব কিছু মিলে একদিকে মুসা অসুস্থ হয়েছে, আর একদিকে মুসাদের ফ্যামিলির কেউ পছন্দ করে নাই আমি ভিডিও করি। তাই সব কিছু মিলে এই কারণেই মূল কথা ভিডিও ছাড়া। তাই সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসাকে একটু দেখিয়ে দিই, দেখবেন।